আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত শিক্ষার্থীগণ, আজকের এই ক্লাসটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের আজকের ক্লাস, এমন যদি খালি আলিফ আসে, এই খালি আলিফ কীভাবে পড়ব। অনেক সময় দেখা যায় আমরা কোরআন শরীফ পড়তে যাই, তখন এমন অনেক খালি আলিফ আসে। পড়ার শুরুতে যখন আমরা কোরআন শরীফ পড়তে যাই তখন এভাবে খালি আলিফ দেখা যায়। তো এটা আমরা কীভাবে পড়ব? এই আলিফের উপর আমরা কি দেব? জবর দেব, জের দেব নাকি পেশ দেব? এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি। আসুন আজকে আমরা জেনে নিই যে কীভাবে এটা পড়ব। প্রথম কথা যে দেখেন, যদি এরকম খালি আলিফ আসে শুরুতে, কোনো আয়াতের শুরুতে অথবা শব্দের শুরুতে যদি এমন খালি আলিফ আসে, তাহলে আমরা আলিফের পরে কি আছে, এমন যদি খালি আলিফ আসে তাহলে দেখব আমরা আলিফের পরে কোন হরফ আছে। আলিফের পরে যদি এরকম লাম থাকে তাহলে আমরা সদা সর্বদা আলিফের উপর জবর দেব। যেমন এখানে আছে, দেখেন এরকম থাকবে এমন, আমরা পড়ব কিন্তু এমন। আর রহমানু আলিফের উপর কি দেব? জবর দিয়ে পড়ব। এরপরে দেখেন দ্বিতীয়টা, এখানে আলিফ আছে, আলিফের পরে লাম আছে, কিন্তু লামের উপর তাসদিদ আছে। আমাদের দেখতে হবে লামের উপর যা থাকুক এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। দেখেন এখানে শুরুতে লাম আছে, লামে কিছু নাই। এখানে লাম আছে, লামের উপর তাসদিদ আছে। এখানে লাম আছে, লামের উপর জজম আছে। তো লামে যা থাকে থাকুক এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আমাদের কথা হচ্ছে যে খালি আলিফের পরে লাম আছে কিনা। যদি খালি আলিফের পরে লাম থাকে তাহলে আমরা সদা সর্বদা নিঃসন্দেহে আমরা আলিফের উপর কি দেব? জবর দিয়ে পড়ব। যেমন থাকবে এমন আমরা পড়ব এমন। আর রহমানু থাকবে এমন, আমরা পড়ব কি এমন। আল্লাযী থাকবে এমন, আমরা পড়ব এমন। আল আলামিন, দেখেন আলিফের উপর কি দেব? জবর দেব। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন, যদি এরকম শুরুতে খালি আলিফ আসে কিন্তু শুরু খালি আলিফের পরে কি নেই? লাম নেই। খালি আলিফ আসে কিন্তু খালি আলিফের পরে লাম নেই, তখন আমরা কিভাবে পড়ব? এখানে আমরা কি পড়ব? উদখুলু, আদখুলু নাকি ইদখিলু? কি পড়ব? জবর দেব, জের দেব না পেশ দেব? আলিফে কি দেব? এই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এই তৃতীয় হরফটি। তৃতীয় হরফে কি আছে? তৃতীয় হরফ আমরা এখান থেকে গুনে আসবো 1 2 3। তো তৃতীয় হরফ খ, এর উপরে কি আছে? পেশ আছে। তো তৃতীয় হরফের যে হরকত থাকবে আমরা এই আলিফের উপর সেই একই হরকত দেবো। যেমন দেখেন এখানে খয়ের উপর পেশ আছে, খয়ের উপর কি আছে? পেশ আছে। এই জন্য আমরা শুরুতে আমরা আলিফের উপর কি দেবো? খালি আলিফের উপরে পেশ দেবো। যেমন এখানে আমরা পড়বো উদখুলু। কি পড়বো? উদখুলু। এরপরে দেখেন এখানে আলিফ আছে, আলিফের পরে আলিফের পরে লাম আছে, খালি আলিফের পরে লাম নেই। তো এখানে আছে কি? তা আছে। তো আমরা বলছিলাম যে যদি আলিফের পরে যদি লাম না থাকে তাহলে অন্য কোনো হরফ থাকে তাহলে আমরা তৃতীয় হরফ দেখব। তো তৃতীয় হরফ এখানে কি আছে? তৃতীয় হরফের উপরে হরকত আছে হচ্ছে জবর। তো জবর থাকুক অথবা জের থাকুক, জবর থাকুক অথবা জের থাকুক, সদা সর্বদা আলিফের নিচে আমরা কি দেবো? খালি আলিফের নিচে জের দিয়ে পড়ব। এটা মনে রাখবেন। পেশ থাকলে, যদি তৃতীয় হরফে পেশ থাকে তাহলে তো পেশ হবেই। আর যদি তৃতীয় হরফে যদি পেশ না থেকে জবর হয় অথবা জের হয় তাহলে আমরা সদা সর্বদা আলিফের নিচে কি দেবো? জের দিয়ে পড়বো। যেমন দেখেন এখানে আছে এমন, আমরা পড়বো এমন। ইত্তাবা আছে কিন্তু জবর, কিন্তু আমরা পড়ছি কি? আলিফের নিচে জের দিয়ে পড়ছি ইত্তাবা। এখানে কিন্তু দেখেন আছে এমন, কিন্তু আমরা পড়তেছি কি? ইস্তাওয়া। কি পড়তেছি? ইস্তাওয়া। তৃতীয় হরফ দেখেন 1 2 3, তৃতীয় হরফে তার উপর কি আছে? জবর আছে। জবর থাকা সত্ত্বেও আমরা কি পড়তেছি? আমরা জের পড়তেছি। কারণ জবর থাকুক অথবা জের থাকুক আমাদের দিতে হবে কি? জের দিতে হবে। ইস্তাওয়া। এখানে দেখেন খালি আলিফ আছে কিন্তু লাম আছে? লাম নাই। আছে কি? তা। তারপর আছে বা। তো আমাদের নিয়ম ছিল যে তৃতীয় হরফে কোন হরকত আছে, এখান থেকে যদি আমরা গণনা করি 1 2 3, তো বা এই বা এর নিচে কি আছে? জের আছে। তো জের থাকলে আমরা আলিফের নিচে কি দেবো? জের দিয়ে পড়বো। যেমন ইত্তাবিউ, অর্থাৎ এখানে জের আছে, আমরা খালি আলিফের নিচে জের দিয়ে পড়ছি। মোট কথা এটা মনে রাখতে হবে যে যদি কি হয়, শব্দের শুরুতে অথবা পড়ার শুরুতে যদি কি হয়? খালি আলিফ আসে তাহলে আমাদের দেখতে হবে লাম আছে কিনা। যদি লাম থাকে তাহলে আমরা নিঃসন্দেহে আলিফে জবর দিয়ে পড়ব। আর যদি কি হয়, যদি লাম না থেকে যদি অন্য কোনো হরফ আসে তাহলে আমাদের দেখতে হবে যে কি আছে, তৃতীয় হরফে কি আছে। তৃতীয় হরফে যদি পেশ থাকে তাহলে আমরা সদা সর্বদা আলিফের পর পেশ দিয়ে পড়বো। আর যদি পেশ না থাকে, জবর থাকে অথবা জের থাকে, তাহলে সদা সর্বদা আমরা আলিফের নিচে জের দিয়ে পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।